আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আজকে আমরা আলোচনা করব মোটিভেশন নিয়ে। মোটিভেশন আসলে কি? মোটিভেশন আসলে এমন এক শক্তি যা মানুষকে কাজ করার প্রেরণা দেয়। এটা দুইভাবে হয়। এক, ভেতরের মোটিভেশন, নিজের ইচ্ছা, স্বপ্ন, আগ্রহ থেকে আসা প্রেরণা, যেমন পড়াশোনা করে জ্ঞানী হওয়া, শরীর ফিট রাখার আনন্দ, নিজের উন্নতি দেখতে পাওয়া। দুই, বাইরের মোটিভেশন, বাইরের পুরস্কার, সম্মান, টাকা বা অন্যদের প্রশংসা পাওয়ার জন্য কাজ করা, যেমন ভালো চাকরি, পরিবারকে সুখী করা, সমাজে সফল হওয়া। শ্রোতাদের উদ্দেশ্যে কিছু মোটিভেশনাল টিপস। এক, প্রতিদিন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। দুই, নিজের অগ্রগতি লিখে রাখুন ডায়েরি বা নোটে। তিন, ভালো মানুষের সাথে সময় কাটান। চার, ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার সুযোগ ভাবুন। পাঁচ, আল্লাহর প্রতি ভরসা রাখুন এবং দোয়া করুন। মনে রাখবেন, শতবার ব্যর্থ হলেও সফল হতে মাত্র একটা চেষ্টা ঠিকমতো লাগলেই হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আজকে আমরা আলোচনা করব মোটিভেশন নিয়ে। মোটিভেশন আসলে কি? মোটিভেশন আসলে এমন এক শক্তি যা মানুষকে কাজ করার প্রেরণা দেয়। এটা দুইভাবে হয়। এক, ভেতরের মোটিভেশন, নিজের ইচ্ছা, স্বপ্ন, আগ্রহ থেকে আসা প্রেরণা, যেমন পড়াশোনা করে জ্ঞানী হওয়া, শরীর ফিট রাখার আনন্দ, নিজের উন্নতি দেখতে পাওয়া। দুই, বাইরের মোটিভেশন, বাইরের পুরস্কার, সম্মান, টাকা বা অন্যদের প্রশংসা পাওয়ার জন্য কাজ করা, যেমন ভালো চাকরি, পরিবারকে সুখী করা, সমাজে সফল হওয়া। শ্রোতাদের উদ্দেশ্যে কিছু মোটিভেশনাল টিপস। এক, প্রতিদিন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। দুই, নিজের অগ্রগতি লিখে রাখুন ডায়েরি বা নোটে। তিন, ভালো মানুষের সাথে সময় কাটান। চার, ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার সুযোগ ভাবুন। পাঁচ, আল্লাহর প্রতি ভরসা রাখুন এবং দোয়া করুন। মনে রাখবেন, শতবার ব্যর্থ হলেও সফল হতে মাত্র একটা চেষ্টা ঠিকমতো লাগলেই হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ।